হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, আজকে আমরা পঞ্চায়েতের যে অঙ্কগুলো এসেছিলো প্রিভিয়াস ইয়ারে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো শুরু করি। দেখো, প্রথমে ইংলিশ রয়েছে, ইংলিশের পরে রয়েছে তোমার বেঙ্গলি, বেঙ্গলি পরে রয়েছে ম্যাথ। ঠিক আছে, চলো ম্যাথের কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। ইংলিশে রয়েছে কিন্তু। ওকে, তো একটু সাবধান। ওকে, দেখো, বুঝতে পারছো নিশ্চয়ই, আশা করছি। পিডিএফটা একটু অস্পষ্ট রয়েছে, তবুও আমি বলছি। ইংলিশে রয়েছে, দেখো, ওয়ান নাম্বার ইজ 25% অফ আনাদার নাম্বার, দ্য লার্জ নাম্বার ইজ 12 মোর দ্যান দ্য স্মলার দ্য লার্জ নাম্বার ইজ। মানে বলেছে একটি একটি নাম্বার আরেকটি নাম্বারের মাত্র 25%। এবার বড় নাম্বারটা ছোট থেকে 12 বেশি, তাহলে বলতে হবে বড় নাম্বারটা কত। দেখো, এইগুলোকে এইভাবে করতে হয়। দেখো, বড়টা যদি 100 হয়, ছোটটা হবে 25, তাই না? তো এই দুজনের মধ্যে পার্থক্য কত? এই দুজনের মধ্যে পার্থক্য 75। আর এখানে বলেছে পার্থক্য হচ্ছে কত? 12। তাহলে এই 75 মানেই হচ্ছে 12। তাহলে 75 যদি 12 হয়, তাহলে 12কে 75 দিয়ে ভাগ করো, একের ভ্যালু পাবে। আর 100 দিয়ে গুণ করো, তাহলে বড়টা 100টা তো বড়টার ভ্যালু পেয়ে যাবে। দেখো, 25 দিয়ে কাটলে এটা 3, এটা 25 দিয়ে কাটলে 4, আর 3-এর সঙ্গে 12 কাটলে 4, তার মানে 16। তার মানে বড় সংখ্যাটা হচ্ছে 16। অ্যান্সার হবে অপশন বি। আর যদি 25% বের করতে, তাহলে তুমি পেতে ছোটটা। ঠিক আছে, 25% কত হতো? 4। ওকে, চলো 52 নম্বর অঙ্ক কি বলেছে। 52 নম্বর অঙ্ক বলেছে পার্সন স্পেন্ড 2/3 অফ হিজ ইনকাম অ্যান্ড ইজ এবল টু সেভ রুপিস 3200 পার মান্থ। হিজ পার মান্থ এক্সপেন্ডিচার ইজ। বলেছে একজন ব্যক্তি 2/3 অংশ তার ইনকামের 2/3 অংশ স্পেন্ড করে, ঠিক আছে, খরচ করে। অ্যান্ড ইজ এবল টু সেভ 3200 টাকা, সে 3200 টাকা সঞ্চয় করে। তাহলে তার এক্সপেন্ডিচার কত, তার খরচ কত, সেটা চেয়েছে। দেখো, চিন্তা করো তো, সে 32 টাকা সঞ্চয় করে। এখানে বলেছে কি 3 ভাগের 2 ভাগ খরচ করে। তো 3 ভাগের 2 ভাগ যদি খরচ করে, তো 1 ভাগ সঞ্চয় করে। তো এই 1 ভাগ হচ্ছে 3200 টাকা। তাহলে খরচ করে সে এক্সপেন্ডিচার 2 ভাগ খরচ করে, তাহলে 2 ভাগ কত হবে? 2 ভাগ হবে 6400 টাকা। তো এটাই তো অ্যান্সার। 1 ভাগ যেটা সঞ্চয় করে, 3 ভাগের 1 ভাগ সঞ্চয় করে, সেটা 3200। আর 3 ভাগের 2 ভাগ খরচ করে, সেটা হচ্ছে 6400। অ্যান্সার হবে অপশন সি। সহজ কোশ্চেন না? কোশ্চেনগুলো সহজ আছে, কিন্তু কিন্তু বোঝার আছে, তাই একটু মন দিয়ে বুঝবে। দেখো, 53 নম্বর অঙ্ক বলেছে ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অফ 400 অ্যান্ড ফর 10 ইয়ার্স ইজ 280, দেন রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম ইজ। বলেছে সরল সুদে 400 টাকার 10 বছরের সুদ 228 টাকা, 280 টাকা। তাহলে রেট কত, শতকরা সুদের হার কত? দেখো, এই যে 400 টাকার সুদ 280 টাকা, এটা 10 বছরের সুদ। 10 বছরে যদি 280 টাকা হয়, তাহলে 1 বছরে কত? 28 টাকা। 1 বছরে 28 টাকা, এটা আমরা পাচ্ছি। তাহলে এইভাবে করব, 400 টাকাতে সুদ হচ্ছে 28 টাকা, 100 টাকায় কত? বাস আমরা অ্যান্সার পেয়ে যাব। কাটাকাটি কর, 100 আর 400 করলে 4, 28কে 4 দিয়ে করলে 7%। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। বুঝতে পারছো নিশ্চয়? চলো নেক্সট 54 নম্বর অঙ্কে যাই। 54 নম্বর অঙ্ক বলেছে দ্য অ্যাভারেজ এজ অফ 8 টিচার্স ইন এ স্কুল ইজ 40 ইয়ার্স। A teacher among them died at age of 55 years, whereas another teacher whose age was 39 years joined them. The average age of teachers in the school now is. মানে বলা হয়েছে 8জন শিক্ষকের গড় বয়স 40। একজন 55 বছরের শিক্ষক মারা গেলেন, এবং তার পরিবর্তে 39 বছরের একজন শিক্ষক এলেন, এবং এখন স্কুলের টিচারদের গড় বয়স কত সেটা বের করতে হবে। দেখো, বোঝার চেষ্টা করো, যে মারা গেলেন উনি 55 বছরের, আর যিনি নতুন ভর্তি হয়েছেন তিনি 39 বছরের। তিনি কম বয়সে, কম কত? কম 16 বছরের কম। তার মানে এখন তো 8জনই রয়েছে, 8জনই রয়েছে, টোটাল 40 বছর করে গড় ছিল, এখন 16 বছর কমে গিয়েছে। মানে 8জনের ক বছর করে কমবে?
8 জনের 2 বছর করে কমে যাবে। 16 বছর কমে যাওয়া মানে 8 জনের 2 বছর করে কমে যাবে মানে 38 বছর, এটা হবে নতুন বয়স। এটাই হবে উত্তর। বুঝতে পারছো? চলো নেক্সট 55 নম্বর কোশ্চেনে যাব। 55 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, বলা হয়েছে দ্য সাম অফ টু পজিটিভ ইন্টিগ্রালস অফ 80 অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন 20, দেন হোয়াট ইজ ডিফারেন্স অফ স্কোয়ার অফ দোজ নাম্বারস। দেখো বলছে দুটি যোগফল পজিটিভ ইন্টিগ্রালস, যোগফল 80 আর বিয়োগফল 20, তাহলে তাদের বর্গের বর্গের বিয়োগফল কত হবে। এখন আচ্ছা বর্গের বিয়োগফল মানে কত হয়, আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাই তো। আর এটা মানে কি, এটা মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সংখ্যা দুটির যোগফল, এটা যোগফল কত 80 ইন্টু বিয়োগফল কত 20, এই দুটি গুণ করলে তো স্কোয়ার ইন্টু মাইনাস বি স্কোয়ার পাবো, আর এই দুটি গুণ করলে 8 2 1600 হয়। তো এটাই আমাদের অ্যান্সার হবে, অ্যান্সার হবে অপশন বি। চলো 56 নম্বর বলেছে মাসন ইজ কোডেড এনবিটিপি, ওটা তাহলে ওয়ার্ড কি হবে। দেখো এইগুলোর ক্ষেত্রে কি করতে হয়, এম কনভার্ট হয়েছে এনএ মানে তার পরবর্তী সংখ্যা, এ হয়েছে বি মানে তার পরেরটা নেওয়া হয়েছে। তো ডাব্লুর পর কি নেওয়া হয়, ডাব্লু তারপর এক্স হয়, তো এক্স নেব। ও তারপর কি হয়, পি হয়। ওকে, তো এক্স পি কোথায় আছে, এক্স পি দেখো একটাতেই আছে, অপশন এ তে রয়েছে। তো এটাই আমরা অ্যান্সার হয়ে যাবে, আর তো দেখার দরকারও নেই। চলো নেক্সট কোশ্চেন যাব। 57 নম্বর কোশ্চেন বলেছে ইন এ স্কুল দেয়ার আর 200 স্টুডেন্টস, 40% of them are girls, monthly fees of each boy is 400 and fee of each girl is 25% less than the boy, the sum of fees of boys and girls is, মানে বলেছে কি 2000 জন ছাত্রছাত্রী আছে, 40% ছাত্রী। আচ্ছা 40% যদি ছাত্রী হয় তাহলে 40% কত, 10% হবে 200, 2000-এর 10% 200, তাহলে 40% হবে 800। তাহলে 800 হচ্ছে মেয়ে, 800 হচ্ছে মেয়ে, তার মানে 1200 হচ্ছে ছেলে, 1200 ছেলে। ওকে, এবার বলেছে একজন ছাত্রের ফিস হচ্ছে 400 টাকা, তাহলে 1200 জন ছাত্রের ফিস 12 সঙ্গে 400 গুণ করে দাও 1200 সঙ্গে। আর মেয়েদের বলেছে 25% কম, আচ্ছা ছেলেদের যদি 400 হয় তো 400-র 25% 100 হয়, মানে মেয়েদের 300, ঠিক। তো এদের আচ্ছা 25% কম মানে 100 কম, ওকে, মেয়েদের 300, তাহলে মেয়েদের সঙ্গে 300 গুণ করে দাও, তাহলে মেয়েদের টোটাল ফিস পেয়ে যাবে। এদের 12 4 4800, 12 4 48 আর 5টি 4টি শূন্য, 12 4 48 4টি শূন্য আর 3 8 24 4টি শূন্য, বাস করে দাও। তাহলে আমরা যোগ করলে পাবো 4টি শূন্য, 4 আর 8 12 2 হাতে 1 থেকে 6 1 7 72, তারপর 4টি শূন্য, তার মানে অপশন এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাব। 18 নম্বর কোশ্চেন কি বলেছে, বলেছে দ্য টাইম ফর এ ট্রেন অফ লেন্থ 130 মিটার্স রানিং অ্যাট দ্য স্পিড অফ 72 কিলোমিটার পার আওয়ার টু ক্রস এ ব্রিজ অফ লেন্থ 150 মিটার ইজ, মানে 130 মিটারের একটা দৈর্ঘ্যের ট্রেন 150 মিটার একটা পার করবে, ব্রিজ পার করবে 72 কিমি বেগে। তো এইসব ক্ষেত্রে যেভাবে অ্যান্সার বের করে সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্সটা যোগ করে 130 আর 150 এটা যোগ করে নাও, তার মানে হবে 280, 280টাকে উপরে দাও, ডিভাইডেড বাই গতিবেগ দিয়ে ভাগ, ডিস্টেন্সকে গতিবেগ দিয়ে, দেখো ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলেই টাইম হয়, তাহলে গতিবেগ হচ্ছে 72 এ কিন্তু কিলোমিটার প্রতি ঘন্টা আছে এটা, তাহলে 5/18 দিয়ে গুণ, তার মানে এখানে হবে 18/5 দিয়ে গুণ, এটা করলেই তুমি পেয়ে যাবে তোমার অ্যান্সার। ওকে, মানে সেকেন্ডে পেয়ে যাবে, মিটারে ছিল কিলোমিটার প্রতি ঘন্টা ছিল, 18/5 দিয়ে গুণ করলে মিটার প্রতি সেকেন্ড হয়ে যায়। ওকে, টোটাল কত সেকেন্ড সেটা পেয়ে যাবে টাইমটা। ওকে, 18 4 72, 4 দিয়ে যদি এটা কাটো 70 পাচ্ছ, আর এটা কাটলে 70-কে 5 দিয়ে 14 সেকেন্ড, অ্যান্সার হবে অপশন ডি। বাস এতটুকুই। চলো নেক্সট, ইংলিশ আছে বলে ভয় করার কোনো কারণ নেই। স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 4 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্য স্পিড অফ এ কারেন্ট ইজ 1 কিলোমিটার পার আওয়ার। What time it will take to cover 20 kilometer if one boat moves in the direction of the current? Direction of the current মানে যেদিকে স্রোত যাচ্ছে সেদিকেই। বলেছে নৌকার গতিবেগ 4 আর স্রোতের গতিবেগ 1 কিলোমিটার। তাহলে 20 কিলোমিটার পার করতে কত সময় লাগবে যদি যেদিকে যাচ্ছে তোমার স্রোত সেই দিকেই যদি যায়। আচ্ছা তার মানে অনুকূল বলেছে, অনুকূল বললে গতিবেগ কি হয়ে যায়, নৌকা আর স্রোত যোগ হয়ে যায়, মানে 5 কিলোমিটার প্রতি ঘন্টা, 1 ঘন্টায় 5 কিমি যায়। তো 20 কিলোমিটার যেতে কত সময় লাগবে, 20-কে 5 দিয়ে ভাগ, 4 ঘন্টা, বাস
এইটুকুই আমাদের অ্যান্সার। 4 ঘন্টা, অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে গণেশ, রাম এবং সোহন টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 16 days. If Ganesh and Ram together can do the same work 24 days, the number of days Sohan alone takes to finish the work. মানে বলেছে গণেশ, রাম এবং সোহন তিনজনে 16 দিনে শেষ করে। এখন গণেশ আর রাম করে 24 দিনে, তাহলে সোহন একা কত দিনে করবে? খুব ইজি অঙ্কটি বন্ধুরা। এক্ষেত্রে কি বলতো, গণেশ আর রাম 24 দিনে করে, একে একজন ধরে নাও গণেশ আর রাম এরা একাই 24 দিনে করে, দুজনেই, এরা একজন ধরে নাও। আর একজন কে আছে? আর একজন হচ্ছে সোহন। তিনজন মানে গণেশ, রাম, এরা তো একজন ধরেছি, আর একটা সোহন, এরা করতে পারে 16 দিনে। তো বন্ধুরা দুজনে মিলে আর একজন যদি বলা থাকে, তো আর একজন বের করার নিয়ম রয়েছে। একজন যেটা বলা নেই সেটা সোহনের বলা নেই, দুজনের একসঙ্গে বলা আছে, তিনজনের বলা আছে, সোহনের একা বলা নেই। তো সোহনের বের করার নিয়ম হচ্ছে 24 আর 16 উপরে গুণ হবে, আর নিচে 24 16 বিয়োগ হবে, মানে 8। 24 আর 16 নিচে বিয়োগ হবে, তো 16 2 8 2 16, মানে 24 2 48, সোহন 48 দিনে করবে। মানে ফর্মুলাটা মনে রেখো, এক্স ওয়াই উপরে গুণ হয় আর এক্স মাইনাস ওয়াই নিচে যোগ হয়ে যায়। যেখানে এ বি একসঙ্গে বলা আছে এক্স আর বি বলা আছে ওয়াই, তাহলে এ বের করার নিয়ম হচ্ছে এটা, আর যেটা বলা নেই, যার একা বলা নেই সেটা বের করার নিয়ম। চলো নেক্সট কোশ্চেন। A shopkeeper allows 20% discount of a marked price on his articles. Find the marked price on an article for which is charged 740. বলেছে 440 টাকা দিয়ে বিক্রয় করলে কত ধার্য মূল্য হবে যেখানে 20% ডিসকাউন্ট দেওয়া হয়। মানে ধার্য মূল্যটা যদি 100 হয় তাহলে বিক্রি হয় 80%-এ, 20% ছাড় দেওয়া হয়। এই 80%টা বলেছে 740, তাই না? তাহলে 1% কত হবে? 740-কে 80 দিয়ে ভাগ, তাহলে 100% কত হবে? 100 দিয়ে গুণ। চলো এটার সঙ্গে শূন্য কাটো, 74 মানে 37, আর 2 দিয়ে কাটলে 4, এটা 2 দিয়ে কাটলে 37, ওহো 4 দিয়ে এটা কাটলে 25, 37 গুণ করতে হবে। চলো একটু মুশকিল, তো 25 7 175, 5 হাতে থাকে 17, 25 3 75 আর 17 হচ্ছে 75 আর 17 হচ্ছে 92, তাই না? 75 17 92, তার মানে 925। অ্যান্সার হবে 925, অপশন সি হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন। এটা দেখো একটা, মানে আমি তো এমনিতেই করি না তোমার রিজনিং, তবুও দিয়েছে অঙ্কটি, মানে রিজনিংটা বুঝতে খুব টাইম লাগবে তোমাদের, কিন্তু ইজি ব্যাপার হচ্ছে। মাঝেরটা দেখো, এক্স আছে, এক্স এর পর কি হয়? এক্স এর পর ওয়াই হয়, ওয়াই এর পর জেড হয়। তার মানে এই সিচুয়েশনে দেওয়া আছে মাঝেরটা থেকে শুরু, তারপরে এবং প্রথমটা হবে লাস্টে, এক্স ওয়াই তারপর জেড। তারপরে দেখো টি ইউ ভি, টি এর পর কি হয়? টি এর পর ইউ তারপর ভি। তো এখানে দেখো পি কিউ তারপর আর, পি কিউ আর। তাহলে এই সিচুয়েশনে এখানে কোথায় দেওয়া আছে? এন এর পর কে হয় না বন্ধুরা, এন এর পর কি হয়? ও হয়তো নাই। এল এর পর কে এল না, প্রথমে কে হয় তারপর এল হয়, হচ্ছে না। এল এম এটা ঠিক আছে, এইটা দেখো এল তারপর এম, আর এখান থেকে উঠে এসে প্রথমে এন। এই সিচুয়েশনে মানে এ এন এল এম এটা ঠিক আছে, এন এম এটা না, এটা ভুল আছে। একটাই ঠিক আছে, অপশন সি। মাঝেরটা থেকে শুরু হবে, মানে প্রথমটা মাঝেরটা হবে 1 নম্বর, তারপরেরটা 2 নম্বর, আর প্রথমটা হবে 3 নম্বর। এই সিচুয়েশনে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে অ্যান্সার তোমরা খুঁজে পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। দ্য অ্যাভারেজ অফ এজ অফ এ অ্যান্ড বি ইজ 51. ইফ এ ইজ 2 years older than the b, the present age of a and b are. দেখো বলেছে কি যে দুজনের গড় হচ্ছে 51 বছর, তার মানে এও 51 বিও 51, কিন্তু বলা হয়েছে কি এ 2 বছরের বড়। 2 বছরের বড় যদি হতে হয় 1 বছর একে দিয়ে দাও, তাহলে এ 1 বছর বেড়ে যাবে আর এ 1 বছর কমে যাবে, মানে 2 বছরের পার্থক্য চলে আসবে, তাই নয় কি? বুঝতে পারছো ব্যাপারটা? যত পারো সহজে করবে, 1 বছর ধার দাও। যদি কেউ সমান সমান থাকে, 1 টাকা দিয়ে দিলে তোমার 1 টাকা কমে যাচ্ছে আর তার 1 টাকা বেড়ে যাচ্ছে, মানে 2 টাকা পার্থক্য হয়ে যাচ্ছে। তো 52 50 এটা হবে অ্যান্সার, অপশন এ আর উত্তর। চলো নেক্সট 64 নম্বর। 64 নম্বরটা তোমরা বুঝতে পারবে না, একটু মানে ই রয়েছে, ঠিক আছে?
তাও আমি তোমাদেরকে বলি, বলা হয়েছে, আচ্ছা একটু করে করলেই ভালো হতো তোমাদের জন্য, কিন্তু মনে নেই, চলো বাদ দাও। দ্য গিভেন পাই চার্ট হ্যাভ শোজ, এখানে দেখো পাই চার্টটা দেখবো তার আগে তোমাকে কোশ্চেন কি দিয়েছে এটা দেখে নাও। বলেছে ইফ দ্য টোটাল অ্যামাউন্ট স্পেন্ড অন স্পোর্টস ডিউরিং দ্য ইয়ার অফ এত একক দশক শতক হাজার অযুত লক্ষ 150 লক্ষ টাকা, মানে 1,50,00,000 টাকা স্পেন্ড করা হয়েছে, এর মধ্যে কতটা স্পেন্ড করেছে ক্রিকেট এবং হকিতে। দেখো ক্রিকেটে 25% বলা আছে, ক্রিকেট বলা আছে 25%, আর হকি বলা আছে 25%, না 15%, এটা বলা আছে 15%। তাহলে 25% আর 15%, মোট 40% স্পেন্ড করা হয়েছে, খরচ করা হয়েছে। তাহলে 40%টা কত? এই যে 15, তারপরে আছে 6টি শূন্য, এর 40% বের করে নাও, তাই না? 40%, তো কি হবে, এখানে একটি শূন্য, এখানে দুটি শূন্য, তাহলে এখানে উপরে একটি শূন্য, উপরে দুটি শূন্য, নিচে দুটি শূন্য কেটে দাও। 4 15 60, আর এখানে থাকছে 5টি শূন্য, মানে আবার 6-এর পর 6টি শূন্য চলে আসবে, এটা আমাদের অ্যান্সার হবে। কোথায় আছে 6-এর পর 6টি শূন্য? অপশন এতে আছে, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, বাস, আর কিছু না। চলো নেক্সট কোশ্চেন, 65 নম্বর। বলা হয়েছে এ বির অনুপাত 4:5, বিসির অনুপাত 10:17, তাহলে এসির অনুপাত কত? দেখো এ আর সি চেয়েছে, মানে প্রথম আর শেষ চেয়েছে। প্রথম শেষ যদি চাই তো 4:5 অনুপাত, মানে আমরা লিখবো 4/5 ইন্টু 10:17কে লিখবো 10/17, তাহলে আমরা পাই 5-এর সঙ্গে 10 কাটে 2, মানে উপরে হবে 8, নিচে হবে 17, তার মানে 8:17, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেনে যাব। দেখছো, এই কারণে আমি এইভাবে করাই না। ওকে, 66 নম্বর বলা হয়েছে কি, কি ব্যাপার, ওকে চলো 66 নম্বর কি বলা হয়েছে, কমপ্লিট করতে বলেছে 3 8 15-35, 3 8 15-35। আচ্ছা একটা খেয়াল করো, 3 হচ্ছে 4-এর থেকে 1 কম, মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, সেখান থেকে 1 কম করলে 3, তারপর 3 স্কোয়ার, 3 স্কোয়ার হচ্ছে 9, 9 থেকে 1 কম করলে 8, দেখো দ্বিতীয়টা 8, 4 স্কোয়ার হচ্ছে তোমার 16, 16 থেকে 1 কম করলে 15, তৃতীয়টা হচ্ছে 15, তাহলে নিশ্চয়ই তারপর একটা 5 স্কোয়ার হবে, 5 স্কোয়ার 25 মাইনাস 1, তার মানে হবে 24, এটা হবে 24। তারপর এটা দেখো 6 স্কোয়ার 36 মাইনাস 1, তার মানে 35, লাস্টে একটা 35 দেওয়া আছে, তো 24 অপশন সি হবে উত্তর। চলো নেক্সট। ওকে, পরবর্তী কি বলা হয়েছে, কোশ্চেনটা ভালো করে দেখো। বলা হয়েছে দেয়ার আর 1400 স্টুডেন্টস ইন স্কুল, 20% of those wear spectacles and 2/7 of those wearing spectacles are boys. How many girls in school wear practicals? ওকে, দেখো বলছে 1400 জন ছাত্রছাত্রী আছে, এর মধ্যে 25% স্পেকটেকল পড়েছে। 25% মানে 4 ভাগের 1 ভাগ। আচ্ছা 1400-কে 4 ভাগের 1 ভাগ করলে কত হয়? 1400-কে 4 দিয়ে ভাগ করলে 700, 350, 350 হচ্ছে যারা স্পেকটেকল পরিধান করে আছে। এদের মধ্যে 2/7 স্পেকটেকল করেছে বয়, তার মানে বাকি হচ্ছে গার্ল। তো মেয়ে কত আছে চেয়েছে, তো 7 ভাগের 2 ভাগ যদি ছেলে হয়, তো 7 ভাগের বাকি 5 ভাগ মেয়ে, তাহলে টোটাল 250 যদি হয়, 350 যদি হয়, এর মধ্যে 7 ভাগের 5 ভাগ মেয়ে, কারণ 2 ভাগ ছেলে বলেছে। তো এটা কত দেখে নাও, যদি 7 5 50, 5 5 25, মানে 250 জন, 250 জন মেয়ে, অ্যান্সার হবে অপশন এ। বুঝতে পারছো, 1400-র মধ্যে 25% প্র্যাকটিক্যাল স্পেকটেকলস পড়েছে, তাদের মধ্যে 2/7 হচ্ছে ছেলে, তাহলে বাকি 5/7 মেয়ে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। ওকে, নেক্সট কোশ্চেন কি বলা আছে, নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে এ ম্যান ব্রট 4 dozen eggs of ₹24 per dozen and 2 dozen eggs of ₹32 per dozen. To gain 20% on whole, he should sell the eggs at কত টাকা ডজনে বিক্রি করতে হবে? 20% যদি চাই। আচ্ছা একটা 4 ডজন কিনেছে 24 টাকা, মানে মোট 96 টাকা, আর একটা 2 ডজন 32 টাকা, তার মানে মোট হচ্ছে 64 টাকা, তাহলে 10 আর এখানে 15, 160 টাকা।
160 টাকা, 20% লাভ করবো। 20% মানে কি, 160-এর 10% হচ্ছে 16, 20% হচ্ছে 32। 32 লাভ করলে 192 বিক্রি করতে হবে। তাহলে 192 টাকাতে যদি বিক্রি করি, আমার কাছে রয়েছে 6 ডজন, 6 দিয়ে ভাগ করে দাও, এক এক ডজন পেয়ে যাবে। 6 3 18, 1 12, 6 2 12, 32 টাকা ডজন বিক্রি করতে হবে। অ্যান্সার অফ অপশন সি। বাস, ঝামেলা শেষ। চলো নেক্সট। পি এর স্যালারি 25% হায়ার দেন কিউ। তাহলে কিউ আর পি যদি দেখো, তো কিউ যদি 100 হয়, পি হবে 125, 25% বেশি। তাহলে কিউ এর স্যালারি কত কম? কিউ এর স্যালারি কম, 25 কম। কত থেকে? পি থেকে। তো পি থেকে 25 কম, পি মানে 125, 125-এ কম 25, 100-তে কত? 25 সঙ্গে এটা কাটলে 5 মানে 20%, 100-কে কাটলে 20% হয়। 20% কম, অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। ABC together can work together for rupees 550. A and B together are do 7 divided by 11 of the work. The share of C should be. দেখো বলেছে ABC তিনজনে একসঙ্গে 550 টাকার কাজ করে। এবার AB করে 11 ভাগের 7 ভাগ, তাহলে C কত করে? আচ্ছা, 11 ভাগের 7 ভাগ যদি AB করে, তাহলে C করবে 11 ভাগের মধ্যে 4 ভাগ। তাহলে টাকাও সে 11 ভাগের মধ্যে 4 ভাগ পাবে। টাকা হচ্ছে 550, এর মধ্যে 4 ভাগ পাবে। 11 দিয়ে ভাগ করো, 11 দিয়ে ভাগ করলে 50, তো 50 4 হচ্ছে 200 টাকা। সি পাবে 200 টাকা, অ্যান্সার হবে অপশন এ। বাস, চলো নেক্সট কোশ্চেন। 14 নম্বর। ইন এ ভিলেজ পঞ্চায়েত সোসাইটি 600 names are enlisted as below poverty level. If 20% of villagers are below poverty level, the total number of villagers is. দেখো বলেছে কি, টোটাল 100% ধরো আছে, তাই না? টোটাল নাম্বার অফ ভিলেজার্স 100, মানে টোটাল গ্রামবাসী আছে 100, এর মধ্যে 20% হচ্ছে বিপিএল। 20% যদি বিপিএল হয়, তো বাকি 80% হচ্ছে অন্যরা। এই 20%টা বলা আছে 600। তাহলে 20% যদি 600 হয়, 100%টা কত চেয়েছে? দেখো 20% মানে কি, 20% মানে 5 ভাগের 1 ভাগ, তাই না? 20% মানে, আচ্ছা ওভাবে না করলে এইভাবে করো। 20% মানে 600, তাহলে 1% হবে 600/20, 100% হবে 100 দিয়ে গুণ। 20 সঙ্গে 100 কাটলে 5, তো 6 5 30, তার মানে 3000। টোটাল আছে 3000, অপশন ডি হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন, এটা লাস্ট কোশ্চেন। ওকে, জেনারেল নলেজে 10 নম্বর থাকে। চলো লাস্ট কোশ্চেন কি বলা হয়েছে? বলা হয়েছে ইন ইট কস্ট অফ ₹1 অফ ফটোকপি অফ এ সিট অফ পেপার। However, 2% discount is allowed on the all photocopies done after 1000 sheets. How much will it cost to copy 5000 sheets of paper? বলেছে যে 1000 কপি যদি করে, তাহলে এক এক কপিতে 1 টাকা করে নেয়। কিন্তু যদি 1000 কপির বেশি করে, তো 1000 কপি থেকে যতগুলো বেশি করবে, দেখো 5000 কপি মানে বাকি 4000 করে, এগুলো 2% ডিসকাউন্ট দেবে। তো এই যে 1000 কপি, এতে 1 টাকা করে নেয়, মানে 1000 টাকা পায়, এতে কোনো ডিসকাউন্ট নেই। কিন্তু এই যে 4000 কপি 1 টাকা করে নিলে তো 4000 টাকা হতো, কিন্তু এখানে 2% কমিয়ে দেয়। 2% মানে কত? 2% মানে হবে বন্ধুরা, 4000-এর 1% 400, 2% 800, 800 টাকা কম দেয়। 800 টাকা কম দেয়, ঠিক আছে? 4000-এর 2%, ওকে, 4000, 2%, 1% হচ্ছে 400, 800 টাকা কম, ঠিকই তো আছে। তাহলে 3200 টাকা আসছে। তাহলে এটা 3200, আর এখানে আছে 1000, 4200। না, আমি কোথাও ভুল করছি। কোথায় ভুল করছি? 4000 কপি রয়েছে, 4000 কপি, 4000 কপিতে 2% ডিসকাউন্ট দিচ্ছে, 800 টাকা তো হয়। আমি কোথাও যেন ভুল করছি, এখানে অ্যান্সার তো নেই 4200। 4200 অ্যান্সার নেই। ওকে 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 দেখো লাস্ট অঙ্ক আর আমাকে ভাবাচ্ছে। আচ্ছা বলছি, ইফ কস্ট 1 rupee to copy a sheet of a paper, however it costs ₹1 to photocopy a sheet. Okay, 2% discount is allowed on all photocopies done after
ফার্স্ট এটা এটা 1000-এর পরে, তো হাউ মাচ উইল ইট কস্ট টু কপি 5000 সিটস অফ পেপার? ওকে, তো হাজারে হাজার টাকা হচ্ছে, হাজারে হাজার টাকা, এতে কোনো সমস্যা নেই। বাকি 4,000-এ 4,000 টাকা হয়, কিন্তু 2% ডিসকাউন্ট দিচ্ছে। উফ, ওরে বাবা, 800 টাকা নয়, 1% 40 টাকা, 80 হয়। দেখছো কতটা আমি অঙ্ক শেখাচ্ছি তোমাদেরকে, আর অঙ্কেই আমি, আচ্ছা 1% 40 হয়, তো 2% 80 হবে, 80 টাকা ডিসকাউন্ট হবে বন্ধুরা। 80 টাকা ডিসকাউন্ট যদি হয় 4,000, তার মানে 3920 হবে। তাহলে টোটাল লাগবে 1000 টাকা আর 3920, মানে 4920 টাকা, মানে অপশন ডি হবে সঠিক উত্তর। ছি 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 ছি, সরি বন্ধুরা, কিছু মনে করো না তোমরা, ঠিক আছে, কিছু মনে করো না, অনেক সময় এরকম হয়ে থাকে। তো 80 টাকা হবে বন্ধুরা। 4,000 টাকার যদি আমি 2% দেখি, তো 4,000 2% 80 হয়। 80 টাকা 4,000 থেকে 80 বাদ দিলে আমরা পাই 3,920 টাকা। তাহলে টোটাল আমার লাগছে 4,920 টাকা। এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন ডি। চলো, আশা করছি তোমাদের ক্লাস ভালো লাগবে। ক্লাস যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর থ্যাংক ইউ সো মাচ আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।